তুমি কোন পল্টুর কথা বলছো বলো তো উদয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি কি তুমি জানো না, নাকি আমার সামনে না জানার ভান করছো? তুমি এই মেয়েটাকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করেছো, এবার একটু বেশি হয়ে যাচ্ছে নাকি উদয়? আর তাছাড়া দেখো, আমার হাতে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার এই সমস্ত ব্যাপারে মাথা ঘামানোর মতো সময় আমার হাতে একদম নেই। তাই সরাসরি যে প্রশ্নটা করছি তার উত্তর দাও। এই পল্টু ছেলেটা কে? তোমার এখনো মনে পড়ছে না পল্টু কে মম? আরে বলছি তো, আমি চিনতে পারছি না। মুরাদিডাঙ্গার মোড়লের ছেলে পল্টু। এবার মনে পড়েছে সবটা? কে পল্টু? পল্টুকে তুমি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে মা? মোড়ল মশাই পল্টুকে ছাড়াবার জন্য তোমার কাছে আর্জি নিয়ে এসেছিল, যাতে তুমি তোমার সোর্স দিয়ে ওকে লক আপ থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারো। এবার মনে পড়ছে মা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু সেই প্রস্তাব তো আমি পাওয়া মাত্রই পত্রপাঠ বিদায় করেছিলাম মোড়ল মশাইকে। সে কথা তো তুমিও জানো, সে কথা লুকানোর কিছু নেই। তাহলে আজ হঠাৎ আবার পল্টুর কথা কেন উঠছে সেটাই তুমি বুঝতে পারছি না। মোড়ল মশাই যে তার ছেলের জন্য তোমার কাছে দরবার করতে এসেছিল সেটা আমার জানা আছে মম, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি মোড়লের ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করে তাকে দিয়ে রিমলির ক্ষতি করানোর চেষ্টা করবে। উদয়, তুমি ভাবলে কি করে উদয় যে তোমার মম এইরকম একটা জঘন্য কাজ করতে পারে? ট্রাস্ট মি, সেটা ভাবতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে মা। কিন্তু তার থেকেও বেশি আমার কেন কষ্ট হচ্ছে জানো মা? যে রিমলিকে তুমি তোমার বাড়িতে থাকার জায়গা দাওনি, সেই রিমলি আমায় বারবার করে বুঝিয়েছে যে আমি যাতে তোমার ওপর সন্দেহ না করি। আর তুমি সেই রিমলিকে... উদয়, থাক মম, থাক। যে রিমলিকে তুমি দিনের পর দিন আঘাত করেছ, সেই রিমলি কিন্তু আমায় বারবার বুঝিয়েছে যে অনুমানের ওপর ভিত্তি করে তোমাকে অ্যাকিউজ না করতে। বলেছে আমার সত্যিটা বারবার করে যাচাই করতে। কিন্তু এটাই আমার ব্যাড লাক মম। ইউ নো ওয়াই? যতবার আমি এগিয়েছি, এই সন্দেহর তীরটা তোমার দিকেই পয়েন্ট করেছে। এরকম কেন হচ্ছে মম? কেন হচ্ছে প্লিজ আমায় বলো। ফোনটা বাজছে মম, ধরে নাও। Yes, Mr. Bose. No, I have no problem. Yes, of course you can. You can. Welcome to my home, Mr. Bose. আরেকটা কথা বোঝার চেষ্টা করো। তুমি আর কইনা দিদি আমারে বিশ্বাস করছো। তার মানে তো এই নয় যে এই বাড়ির সকলে আমারে বিশ্বাস করব। আর তাছাড়া বৌদিমণি, এই বাড়ির সবাই আমারে কেন বিশ্বাস করবো কইতে পারো? দেখবা উল্টা আমারই দোষারোপ করবো। কারি বাবু তো আর প্রমাণ ছাড়া আমারে বিশ্বাস করবেন না। উনি আসলে ভাবতেই পারেন নাই যে ওনার কাছের একটা মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে।
ভাই হয়তো আমারে ওইভাবে কইছিলেন। রিমলি, তবু আমার মনে হয় উদয়কে সবটা খুলে বলা উচিত। না বৌদিমণি, দয়া করে এই ভুল কাজটা কইরো না। আমি সেই দিনই বুঝতে গেছি প্রতীক দাদাবাবুর কুকীর্তি ফাঁস করার একটাই রাস্তা। কি সেটা? একেবারে প্রমাণ সমেত ওনারে হাতে নাতে ধইরা ফেলতে হইব। আসলে আসলে প্রতীক এত মিষ্টি মিষ্টি করে কথা বলে না। সবাই ভাবে ওর মতো ভালো ছেলে বোধহয় আর দুনিয়ায় নেই। আর সেই জন্যই তো কইতাছি, ওই বদমাইশটা এমন এমন ভান করে সবার সামনে, যেন যেন আমার জন্য অনেক চিন্তা করে। কিন্তু আমি তো জানি ওর আসল মতলবটা কি। সিজা দিদি আমারে মন থিকা মাইনা নিলেও ওই লোকটা গাড়ি বাবুর সামনে আমার লগে ভালো ভালো কথা কইতাছে শুধুমাত্র শুধুমাত্র আমার লগে নোংরামি করবো বললা। এখন মনে হচ্ছে তুমি ঠিকই বলছো রিমলি, কিন্তু কিন্তু কি করা যায় রিমলি? কিছু তো একটা করতেই হবে। এরকম তো রোজ রোজ ঘুরতে দেওয়া যায় না। সঠিক সময়ের অপেক্ষা বৌদিমণি, সঠিক সময়ের অপেক্ষা। সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই কবে যে তুই নিজের কথা কিন্তু এসব তুমি কি করছো? তুমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি রিমলি, এটা ভুলে যেও না। তোমার তো লাগবে, ছাড়ো এসব। গাড়ি বাবু, আমার এসবের অভ্যাস আছে, আমি পারুম। আচ্ছা, এই শিলনোড়া দিয়ে বাট্টা বাটার কি দরকার ছিল তুমি বলো তো? তুমি তো আমায় বলতে পারতে, মিক্সিতে করতে পারতে তো। আমি কত বারণ করলাম দাদা, কিন্তু মেয়ে কারো কথা শুনবে কি? ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। গাড়ি বাবু, শিলনোড়ায় বাটা মশলায় যা স্বাদ হয় তা ওই ওই মিক্সিতে হয় না। তাছাড়া বড় ম্যাডামের অতিথি বললা কথা, তাও একটু তড়িঘড় করতে হইবে না? আচ্ছা, আই এম সরি বাট এটা কিন্তু ঠিক হচ্ছে না রিমলি। মানে তোমার শরীরের অনেক ক্ষতি হচ্ছে। আর আমি তো এটাই বুঝতে পারছি না, তোমার শরীরের এরকম অবস্থা, তার মধ্যে তোমায় রান্না করতে কেন বললো? গাড়ি বাবু, আমার এইসব কইয়া আর পর কইরা দিবেন না। তাছাড়া তাছাড়া বড় ম্যাডামের অসম্মান হইলে কি আমার ভালো লাগবো? এই রিমলি, রান্না কদ্দূর? দিদির লোকেরা কিন্তু এসে গিয়েছে। ছোট ম্যাডাম এই হয়ে গেছে। আপনি বড় ম্যাডামরে কন ওনাকে নিয়ে বইতে, এই আর একটু বাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বৌদি আর কোয়েনা কোথায় গেল? মানে ওরা তো তোমায় হেল্প করছিল। কি বলবো দাদা বাবু, ছোট ম্যাডাম হঠাৎ এসে ওদের ডেকে নিয়ে চলে গেল। বললে রিমনি যখন দায়িত্ব নিয়েছে তখন
আসুন। জানেন তো মিসেস মুখার্জি, আপনার এই ডিনারের ইনভিটেশনটা না আপনার এখানে মিটিং করাটার ইচ্ছেটাকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। রিমলিটা যে কি করছে কে জানে, শেষ পর্যন্ত আমার সম্মানটা থাকলে হয়। কি হলো, কি এত দেরি হচ্ছে কেন, কি করছে ও? দিদি বললো তো হয়ে গিয়েছে, কিন্তু বলেছে বটে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কেন? দিদি তুমি এরকম একটা গুরুতর কাজ ওর ওপর ছেড়ে দিলে বলো, কিচ্ছু না ভেবে। এবার কোনো রকম গন্ডগোল যদি করে তোমার মান সম্মান থাকবে বলো? তুমি তো জানো যে তোমার এই গেস্টরা এক্স্যাক্টলি কোন প্রোফাইলের। কিন্তু আমাদের হাতে তো অপশন হওয়ার কিছু ছিল না লোবা, কি করতাম বলো? যাকে এখন সব ভেবে লাভ নেই, তুমি যাও গিয়ে দেখো কত দেরি। হ্যাঁ দেখছি। মিসেস মুখার্জি, আমরা কিন্তু একটা বড়সড় ব্যাপার মিস করে গেছি। কোনটা বলুন তো? আসলে উদয় যখন বিদেশ থেকে ফিরলো তখন আমরা বাইরে ছিলাম, তাই আপনার দেওয়া পার্টিটা আমরা এনজয় করতে পারিনি। তবে হ্যাঁ, আজ কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না। না 100 বার, সে তো নিশ্চয়ই। উদয় তো এখন এখানে আছে, পার্টিও হবে, সেই সময় কিন্তু বাইরে কোথাও গেলে চলবে না। এর পরের পার্টিতে আপনাদের সবাইকে দেখতে চাই। হ্যাঁ, এক্সকিউজ মি, বলো। দিদি ওনাদের ডাকছে। হ্যাঁ, আপনারা আসুন প্লিজ, ডিনার রেডি। হ্যাঁ আসুন প্লিজ আসুন। আসুন মিস্টার বাসু। আসুন প্লিজ আসুন। আর মিসেস মল্লিক আসুন, বসুন। এখন আমাকে কিছু বলতেই দাও না, বলতে গেলে কিছু বকা দাও। দেখো তো মেয়েটা কিভাবে আমাদের নাক কাটলো সবার সামনে। তোমার তো ওদের সামনে পুরো মান সম্মান সব ডুবে গেল গো। আরে আপনারা খাওয়া শুরু করেন, নাইলে তো খাবারটা তো ঠান্ডা হয়ে যাইব। আরে বেগুন ভর্তাটা খাও। ঠিক আছে। বিউটিফুল, ভেরি নাইস। অসম্ভব ভালো, বহুদিন বাদে এরকম বেগুন ভর্তা খাচ্ছি। কি সুন্দর টেস্ট, চমৎকার, দারুণ হয়েছে। কি মিসেস মল্লিক, খাবার পছন্দ হয়েছে? মিস্টার বাসু, সব ঠিকঠাক আছে তো? দারুণ টেস্ট। খাবার সময় কোনো কথা নেই মিসেস মুখার্জি, আগে খাবারটা শেষ করি, তারপরে খাবার ফিডব্যাকটা দিয়ে দেবো। না, আগে খাওয়া তারপর কথা। ট্রাস্ট মি মিসেস মুখার্জি, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো। আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল না যে খেয়ে অনেক তৃপ্তি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিক কথা। কি সুন্দর রান্না, আর কি তার স্বাদ। মনে হচ্ছে ঠিক যেন মায়ের হাতের রান্না খাচ্ছি। অসাধারণ মিসেস মুখার্জি। রিমলি, তোমার খাটনি তাহলে সার্থক হলো। ওয়েল ডান।
থ্যাংক ইউ মিসেস মল্লিক। আসলে আমি না একটু অকওয়ার্ড লাগছিল যে এভাবে বাড়ির রান্না খাওয়াবো, আপনারা কিভাবে নেবেন, একটু অস্বস্তিতে পড়েছিলাম আর কি। কি বলছেন মিসেস মুখার্জি? আজকাল লোকে বাড়িতে ইনভাইট করলে খাবার নিয়ে আসে 5 স্টার থেকে। ওই তো হয় কন্টিনেন্টাল আর না হলে চাইনিজ। ওই সব খেতে খেতে জিভে একেবারে চড়া পড়ে গেছে। আর আপনি যা খাওয়ালেন, বাবা, সে তো একেবারে অমৃত। আপনি নিজে আমাদের জন্য বাড়িতে রান্নার ব্যবস্থা করেছেন। আর সত্যি পদগুলো যা হয়েছিল না, একেবারে অসাধারণ বাঙালি পদ। আমরা সত্যি বলছি। দিদি তো আপনাদের জন্য কন্টিনেন্টালি প্ল্যান করেছিল, তো বাইরে যা বৃষ্টি সব শেষ হয়ে গেল। একটা রেস্টুরেন্ট ডেলিভারি করতে রাজি হলো না। আমি জানি আপনাদের খুব অসুবিধা হয়েছে, তাই না? প্লিজ কিছু মনে করবেন না। আসলে এভাবে মাছ মাংস ছাড়া খাবার অতিথিদের পাতে দেওয়া যায় বলুন? চুপ করো মা, তোমার কি প্রতিশ্রুতি হবে না? শিমলিকে ফাঁসাতে গিয়ে নিজের ভাই নিজের কুলুটা মারলে তো। এবার বোঝো, নিজের ভালো চাইলে কিছুক্ষণের জন্য মুখটা বন্ধ রাখো, বুঝেছ? আসলে কি বলবো, মানে আই এম ভেরি সরি বলতে হচ্ছে। আসলে আমিও না অর্ডার করেছিলাম, ভেবেছিলাম রেস্টুরেন্ট থেকেই অর্ডার দেবো, কিন্তু এই এত বৃষ্টি বাদলার জন্য রেস্টুরেন্টগুলো হয়েছে তেমনি সমস্ত কিছু লাস্ট মোমেন্টে সব কিছু অর্ডার ক্যান্সেল করলো জানেন তো। আমি একটু অকওয়ার্ডই লাগছিল যে এভাবে বাড়ির রান্না আপনাদের খাওয়াতে হবে, আপনারা কি মনে করবেন? কিন্তু এত কম সময়ের মধ্যে এত সব পদ বাড়িতে বসে কে করলো? রিমলি। সত্যি নাকি গল্প? রিমলি সবটা করেছে। সত্যি নাকি গল্প? তুই খুশি হবি অল্পে, তুই কবে যে তুই নিজের কথা ভাববি। ও রিমলি তুই তে পান্তরের কাঁদবি, ও রিমলি তুই তে পান্তরের। এ তো সাধারণ মেয়ে নয় মিসেস মুখার্জি, এ তো রত্ন। আপনি এরকম একটা দামি রত্নকে বাড়িতে লুকিয়ে রেখেছেন? না না বড় ম্যাডামের বন্ধু, আমি তো তেমন কিছুই করি নাই। ওই ঘরে যা ছিল তাই দিয়েই তো আপনার কাছে পেট ভরা যায় সেই রকমই কিছু বানাই দিছি, তেমন তো কিছু বানাই নাই। কি বলছো তুমি রিমলি? বাড়িতে যা ছিল তাই দিয়ে? হ্যাঁ, আমাগো গ্রামে আমি যখন ছিলাম তখন তো আমি এইটাই শিখছি যে ঘরে যা আছে তাই দিয়েই কিছু বানাই দিতে, আর ঘরে আর কিছু না থাক এই কয়েকটা জিনিস সবসময় থাকে। তাছাড়া অতিথি কখন আইব তা তো আর কওয়া যায় না। অতিথি বইলা কইয়া আসে না, বললেই তো সেটা অতিথি। তাই আমি যেই রকম ভাবে পারছি কিছু বানাই দিছি। বাহ মিসেস মুখার্জি, রিম্বির তো শুধু হাতে নয় মুখেও জাদু আছে। এখনকার দিনে মাছ মাংস ছাড়াও যে এত ভালো রান্না করে অতিথিদের মন জয় করা যায় তা তুমি কিন্তু হাতে নাতে প্রমাণ করে দিয়েছো রিমলি। থ্যাঙ্কস ফর দ্য ডিনার। আজকে আসি তাহলে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসি আসি মিসেস মুখার্জি। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন প্লিজ আসুন। এই রিমলি, তুমি তো কামাল করে দিয়েছো। হ্যাঁ, তোমার রান্নার প্রশংসা কিন্তু আমরাও কোনোদিন করিনি। আমরা কিন্তু বড্ড ভুল করে ফেলেছি। আরে প্রশংসা চাই না বৌদিমণি, অতিথিদের যে আমার খাবার খাইয়া পছন্দ হয়েছে, বড় ম্যাডামের সম্মান রক্ষা হয়েছে, এইটাই আমার কাছে অনেক। আমি তাতেই খুশি, আমার আর কিছু চাই না। রিমলি, থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু জেঠিমণি নয়, এই বাড়ির সবার মুখ রক্ষা করেছো। আমি যে কি আনন্দ পেয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রিমলি। থ্যাংক ইউ।
তুমি রিমলিকে যা বলছো সেটা মন থেকে বলছো তো প্রতীক? আমার তো মনে হয় রিমলিকে ছোট করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো প্রতীক। কি বলছো তুমি বৌদিমণি? তাছাড়া যেখানে রিমলি এত ওর অসুস্থ শরীর নিয়ে মমের সম্মান বাঁচানোর জন্য এত কিছু করলো, সেখানে রিমলিকেই ছোট করার জন্য কাকিমণিকে সত্যি কথাটা বলতেই হলো গেস্টদের সামনে। বলো কাকিমণি। তুমি যেটা বলছো ভেবে বলছো তো সৌমিলি? তোমাকে কিছু বলি না বলে তুমি তো একবার মাথায় উঠে গেছো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সৌমিলি। কেন কাকিমণি? বৌদি যা বলছে একেবারেই তো ঠিক কথা বলছে। ইনফ্যাক্ট আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ বৌদি। তোমরা যখন সুযোগ পেয়েছো রিমলিকে ছোট করেছো। ক্যান ইউ টেল মি ওয়াই? ওয়াই কাকিমণি? এই দুটো বাইরের লোক এসে খুব ভালো ভালো কথা বলে গেল বলে একেবারে আকাশে উঠেছিস। আর এ বাড়ির কিছু লোক একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে তোকে সাহায্য করতে। হ্যাঁ, কি প্ল্যান করছিস বলতো? এই সুযোগে কোয়েনা আর সৌমিলিকে হাত করে তুই এবারই মেজো বউয়ের জায়গাটা নিবি? না 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 ছোট ম্যাডাম, রিমলি, আমার সামনে দাঁড়িয়ে একদম বড় বড় কথা বলবি না। তুই এবাড়ির কাজের লোক ছিলি আর চিরকাল কাজের লোক থাকবি, এই কথাটা ভুলে যাস না। আর একটা কথা, দিদি তোকে চূড়ান্ত ঘৃণা করে, চূড়ান্ত। তাই এই কথাটা মাথায় রেখে দিস, কেমন? আমার তো আর কোনো চাহিদা নাই ছোট ম্যাডাম। তাছাড়া আমি শুধু শুধু নিজেরে এই বাড়ির মেজো বউ কেনই বা ভাবতে যাবো কন্ত। এই শোন, শাট আপ। দিদি দিদি আমি তোমাকে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি লোপা, বাড়ির লোক হোক বা গেস্ট, কারুর সামনে আর যদি কোনোদিন তোমাকে বাজে কথা বলতে শুনেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বুঝেছ? যাও, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ডিনারের ব্যবস্থা করো, সবার যাও। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। ওই আসলে পিসিমণির তো জ্বর, তাই ওই সাবুটা একটু ওনার ঘরে দিয়ে যাইতেছিলাম। তোমার সঙ্গে তো বোঝাপড়া থ্যাংক ইউ। সত্যি নাকি গল্প তুই, সত্যি নাকি গল্প তুই, খুশি হবে অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববে। ওয়েলকাম বড় ম্যাডাম। পান্তরের কাঁদবি ও রিমলি, তুই তে পান্তরের কাঁদবি, নিজের রঙের তুলিতে সবার মনে ছুলে যে, কবে যে তুই নিজের ছবি আঁকবি। ওরে রিমলি, তুই তে পান্তরের কাঁদবি, ওরে রিমলি, তুই তে পান্তরের কাঁদবি। বলছি যে এই
ছিছি টিভিটা আবার কি গো? আরে ওই বাড়িতে লাগানো থাকে গো, যাতে সব কিছু দেখা যায়। সেটা আবার কি গো? আরে একখান যন্তর গো, ওই দেওয়ালে লাগানো থাকে, সেখানে আগে সবকিছু বন্দি হয়ে যায়, পরে আবার সেটা দেখাও যায়। তোমরা জানো না? ওইটা দিয়াই তো ওই জঘন্য লোকটার সমস্ত কুকীর্তি প্রমাণ হইব। আমি বুঝেছি। এই কই না, তুমি হাসছো কেন? তুমি কি বুঝতে পেরেছো কি বলছে? আমি তো বুঝতেই পারছি না কি মাথা মুন্ডু কি বলে গেল। সত্যি কিছু বুঝতে। ও কই না দিদি, তুমি হাসতাছো কেন গো? আমি কি কিছু ভুল কইলাম? পরম দাদার থেকেই তো শুনলাম ছিছি টিভির কথা। সরি সরি, ওটা সিসিটিভি নয়, ওটা সিসিটিভি ক্যামেরা। বোকা গোলা। বাবা, আমি না জানি না কেমন ভুল করে ফেলছি। তবে কোয়েনা, আমরা রিমলির কথা শুনে হাসছি ঠিকই, তবে রিমলি কিন্তু আসল পয়েন্টটা ধরেছে। প্রতীক যে কাজটা করেছে সেটা ছিছি করার মতনই। রিমলি, তুমি একদম ঠিক নাম দিয়েছ, ছিছি টিভি। এবার এই ছিছি টিভিতেই প্রতীকের ছিছি কাণ্ড সবার সামনে আসবে। কি আসুক তাহলে? একদম কারেক্ট বলেছো। আর বৌমনি, এরপর থেকে আমরাও না ওই নামটাতেই ডাকবো, ছিছি টিভি। কি বলো? কিন্তু তার আগে যে প্রত্যেক দাদার এই ছিছি কাণ্ডটা প্রকাশ করতে হবে। ও দিদি, শুনলাম আছে নাকি উদয় আমাদের বাড়ির সবাইকে নিয়ে ডিনারে যাচ্ছে। কালকে তো কন্টিনেন্টালটা পুরো মিস হয়ে গেল, আজকে উদয়ের সঙ্গে বাইরে গেলে কমজি ডুবিয়ে খাবো। খালি খাওয়া 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 খাওয়া। এত খাওয়ার লোভ কেন তোমার? দেখছো না আমি কাজ করছি, বিরক্ত করো না, যাও এখান থেকে। মম, তুমি কেন এরকম করছো? মম, তুমি জানো না তুমি গেলে বাড়ির সবাই কতটা খুশি হবে? কেন এরকম করছো মম? মম, চলো না প্লিজ। মম, এই যে আমাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমি মন থেকে একদম মেনে নিতে পারছি না মম। এই যে আমাদের মা ছেলের রিলেশনশিপটা যে এতটা সার হয়ে গেছে, বিশ্বাস করে এতে তোমার থেকে বেশি কষ্ট আমার হয়। মম, তুমি একবার ভেবে দেখো, রিমলি এত অপমান সহ্য করার পর, এত কষ্ট সহ্য করার পরও তোমার কথা ভাবে, এই বাড়ির কথা ভাবে। তাকে আমি কি করে দূরে ঠেলে দিই? আর এর থেকেও বড় কথা, তোমার বেটার প্রাণ বাঁচিয়েছে মম। এভাবে হতে পারে না বেটা। আমি চোখের সামনে ওই রিমলিকে সহ্য করতে পারছি না। আমি নিজের চোখের সামনে দেখছি যে ও তোমার লাইফের সঙ্গে জড়িয়ে গিয়ে আমার প্রত্যেকটা স্বপ্ন ভেঙে তছনছ করে দিচ্ছে।
ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলতে পারি না বেটা। ওই মেয়েটা জিনিয়ার সঙ্গে, প্রতীকের সঙ্গে যা করেছে, যেভাবে বদনাম করেছে ওদের, আমি তো ভুলতে পারবো না। শুধুমাত্র সৃজার কথায় আমি ওকে এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছি, কিন্তু ব্যাস, তার বেশি আর কিছু নয়। চোখের সামনে দেখে যাচ্ছি তুমি ওকে এক্সট্রা কেয়ার করছো, তাও মেনে নিয়েছি। কেন জানো? কারণ ও আমার বেটার প্রাণ বাঁচিয়েছে বলে। কিন্তু তাই বলে ও আমাদের সঙ্গে ফ্যামিলি ডিনারে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না বেটা। কাজের লোকের সঙ্গে ডিনারে যেতে আমি পারবো না। মম, ইয়েস, আমি ওকে বাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না বেটা। আর ও প্রতীকের সঙ্গে যেটা করেছে, তুমি তোমার ভাইয়ের অপমান ভুলে যেতে পারলেও আমি পারবো না। ও যদি যায় তাহলে আমার আর তোমাদের সঙ্গে ডিনারে যাওয়ার কোনো প্রশ্নই নেই। উদয়, প্লিজ আমাকে সেকেন্ড টাইম আর রিকোয়েস্ট করতে এসো না। রিমলি আমাদের সাথে ফ্যামিলি ডিনারে যাবে না। হ্যাঁ মম, রিমলি যাবে না আমাদের সঙ্গে। রিমলি গেলে তুমি যাবে না, তাই আমাদের ফ্যামিলি ডিনারে রিমলি যাবে না। সত্যি বলছো রিমলি যাবে না? সত্যি বলছি মম। এটাই তো চেয়েছিলাম বেটা, এটাই তোমার থেকে এক্সপেক্ট করেছিলাম। আমি চেয়েছিলাম তুমি ওর থেকে আমাকে বেশি প্রায়োরিটি দেবে। তোমার এই ডিসিশনে আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মম, I love you. প্রতীক মুখার্জি, এইবার দেখি তোমারে কে বাঁচায়। হয়ে গেছে, ডান। এবার এইটা এখানে দাও। আচ্ছা, একটা কথা ভালো করে বুঝে নাও রিমলি, তোমার ঘরে আর ড্রয়িং রুমে আমি সিসিটিভি ক্যামেরা, সাউন্ড সিস্টেম সেট করে দিয়েছি। তবে হ্যাঁ, ক্যামেরার পজিশন, মানে ক্যামেরা কোন দিকে তাকিয়ে আছে সেটা তোমাকে বুঝতে হবে। আর হ্যাঁ, ক্যামেরা যেভাবে সেট করা আছে, বাইরে থেকে দেখে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি এলাম। দাদা, তুমি একবার বৌদিমুনি আর কইনা দিদিরে জানাই দেবা? ও সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ওদের মেসেজ করে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না, আমি এই বাড়ির বাইরেই থাকবো, অপেক্ষা করব। ভয় পেও না রিমলি, আমরা সকলে তোমার সাথে রয়েছি, বিশেষ করে তোমার এই দাদা। তবে আসল লড়াইটা কিন্তু তোমাকে একাই লড়তে হবে, ঠিক আছে? ভয় পেও না, এলাম। আয় এইবার শিকারের জন্য ফাঁদ আমি পাইত্যা রাখছি। এইবার আসুক প্রতীক মুখার্জি। রিমলির বিশ্বাসযোগ্যতার উপরে প্রশ্ন তুলবি? এতদিনেও যে তুই রিমলিকে চিনতে পারিস না, আমি তো সেটা ভাবতেই পারছি না। এই বছর বিজয়া দশমীর দিন আপনার দেওয়া 6 মাসের মেয়াদ শেষ হইতেছে গাড়িগো। বিসর্জনের লগে লগে আমিও আপনার জীবন থেকে বিদায় নিব। আচ্ছা, এই ব্যাপারটা কি কোইন্সিডেন্স, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? রিমলি বাড়িতে একা থাকলেই প্রতীক কিন্তু কিছু না কিছু একটা এক্সকিউজ দেখিয়ে বাড়িতে থাকছে। আগের দিনও দেখলাম রিমলি বাড়িতে একা ছিল আর প্রতীক মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেল।
আজও সেম সিচুয়েশন। প্রতীক বেরোনোর ঠিক আগেই পেটের ব্যথা বলে বাড়িতে রয়ে গেল। আর আজকেও রিমলি বাড়িতে একলা। এর পেছনে অন্য কোনো কারণ নেই তো? এ কি বেটা, তুমি গাড়ি ঘোরাচ্ছ কেন? আমরা তো ডিনারে যাচ্ছিলাম। না মম, আমরা এখন ডিনারে যাচ্ছি না, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি মানে কি বলতে চাইছো তুমি উদয়? দরজা বন্ধ? দরজাটা কে বন্ধ করলো? প্রতীক নয় তো? মাই গড! তো প্রতীক কিছু করার আগে যদি উদয় ফিরে আসে তাহলে তো সমস্ত খেলা ভেস্তে যাবে। কি করা যায় তাহলে? শিমলি, তোমার কাছে কোনো ওষুধ হবে? আমার শরীরটা না খুব খারাপ লাগছে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। এই অবস্থায় দোকানে যাব, তাই ভাবলাম তোমার কাছে যদি কোনো ওষুধ টষুধ থাকে একটু দাও না। প্রতীক দাদাবাবু, একটা কাজ করেন, গাড়ি বাবুরা একটা ফোন করেন, কারণ উনি তো কয়া গেছেন যে কোনো অসুবিধা হইলে ওনারা ফোন করতে ওনারা আয়া পড়বো, তাই। সেটা তো ঠিকই রিমলি, কিন্তু ওরা তো একটা জায়গায় গেছে, সবাই ব্যস্ত আছে, তাই আমি আর ওদের ডিস্টার্ব করতে চাইছিলাম না। তুমি একবার দেখো না রিমলি, তোমার কাছে কোনো যদি ওষুধ থাকে দাও না। হঠাৎ এত ভালো ব্যবহার করতেছেন কেন? তাইলে কি আমাকে ফোন দিতে উনি বুঝতে ফেলাইলেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো রিমলি। তুমি বলো কি করলে তুমি আমায় ক্ষমা করে দেবে রিমলি? তোমার পায়ে পড়ে তুমি কি করতেছেন আপনি? ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি দেখতেছি ওনাকে কোনো খবর দিতে পারি কিনা। তারা বৌদি, আজ আমি তোমায় ছাড়বো না রিমলি, আজ আমি তোমায় ছাড়বো না। এই দিনটার জন্যই তো আমি কতদিন অপেক্ষা করছিলাম রিমলি। বাড়ির সবাই জানে আমি তো গুড বয়। কপাল আছে তোমার রিমলি, তোমার কপাল আছে। তোমাকে মারার জন্য তো আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু ও পারলো না তোমাকে মারতে।
তোমার কপাল তোমাকে ঠিক বাঁচিয়ে নিল। দাদা ভাই ঠিক সময় তোমাকে এসে বাঁচিয়ে নিল রিমলি। কিন্তু এখন এখন তোমার কি হবে রিমলি? আপনি আপনি বরুণ দাদার বাড়িতে লোক পাঠিয়েছিলেন আমারে মারতে। হ্যাঁ সোনা, আমি তো পাঠিয়েছিলাম। আমি ঠিকই কইছিলাম, গাড়ি বাবু বড় ম্যাডামকে ভুল বুঝতেছেন আপনার জন্য। হ্যাঁ তো আমার জন্য তো ভুল বুঝছে, কিন্তু রিমলি এত বড় সত্যি কথা না তুমি চিৎকার করলেও কেউ বিশ্বাস করবে না, কেউ না, কেউ বিশ্বাস করবে না রিমলি। না দাদা ভাই, না জেঠিমণি, কেউ বিশ্বাস করবে না। তার থেকে ভালো ব্যাপারটা নিজেদের মধ্যে রফা করে না। হ্যাঁ, বেবি, বেবি, আরে কোথায় পালাচ্ছ? এখন তো শুধু তুমি আর আমি, আর বাকি সবাই ডিনারে। আবার দৌড়াতে হবে। বৌদি, আরে ও বৌদি, কোথায় গেল তুমি? বৌদি, তোমার কাছে ক্ষমা চাওয়ারও আমার আর কোনো মুখ নেই রিমলি। আমি আমি সত্যি খুব লজ্জিত। সিসি গাড়ি বাবু, আপনি কি করতে? না না না, শুধুমাত্র এই পশুটার জন্য আমি তোমাকে ভুল বুঝেছি। আমি তোমাকে সন্দেহ করেছি, তোমাকে খারাপ কথা শুনিয়েছি, আর আজ আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার অধিকারটাও হারিয়েছি। পরম আমাকে বলেছিল আমি ভুল করছি, আমি অন্যায় করছি, কিন্তু আমি ওর কথাই শুনিনি। কেন জানো রিমলি, আমি জন্তুটার উপর বেশি ভরসা করেছিলাম, কিন্তু এই ভুলের জন্য আমার যে কতটা রাগ হচ্ছে নিজের ওপর, সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। গাড়ি বাবু, আপনি কোনো ভুল করেন নাই। আপনার বাড়ির অন্য কেউ কোনো ভুল করে নাই। একটা কাজের লোকের থেকে আপনারা নিজের বাড়ির ছেলেরে বিশ্বাস করবেন, সেটাই তো স্বাভাবিক। আর একজন ভদ্র বাড়ির ছেলের থেকে তো এই ধরনের ব্যবহার আশা করা যায় না। আপনারা ওনারে বিশ্বাস কইরা কোনো ভুল করেন নাই গাড়ি বাবু, কিন্তু ও আপনাকে বিশ্বাসের সুযোগ নিয়ে আমার লগে নোংরামি করবো ভাবছিল। আর ঠিক সেই কারণে আমি সবার সামনে ওর মুখোশটা খুইলা ফেলাইছি।
ক্ষমা করে দিও ভাই। না না গাড়ি বাবু না, আপনি ভুল কইতেছেন গাড়ি বাবু। এই শহরে যেমন প্রতীক বাবুর মতন খারাপ লোক আছে, তেমনি পরম দাদা, কোয়েনা দিদি, বৌদিমুনি এদের মতো ভালো মানুষও আছে। আর আপনি জানেন, ওনারা যদি আমায় সাহায্য না করতো তাইলে আজ আমি আপনার ভাইয়ের মুখোশটা খুলতে পারতাম না। জেঠিমণি, 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 তুমি আমাকে বিশ্বাস করো জেঠিমণি, আমি এরকম কাজ করিনি। এই মেয়েটা আমাকে বদনাম করার চেষ্টা করছে জেঠিমণি, এই সংসারটাকে ভাঙার চেষ্টা করছে জেঠিমণি। জেঠিমণি, আমি এরকম কাজ করিনি, বিশ্বাস করো। দাদাভাই বিশ্বাস না করলে তুমি অন্তত আমাকে বিশ্বাস করো জেঠিমণি, প্লিজ বিশ্বাস করো। এই রেকর্ডে কি করে হয়েছে আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। ট্রাস্ট মি জেঠিমণি, ট্রাস্ট মি। বৌদি, উদয়কে যেমন তোমার থেকে ভালো কেউ চেনে না, সেরকম প্রতীককেও আমার থেকে ভালো করে কেউ চেনে না। আমি ওর বাবা, তাই বাবা হিসাবে বলছি, এরকম একটা ঘৃণ্য কাজ ও কখনো করতে পারে না। ওই শিক্ষাই ও পায়নি, তা এই কাজটাও করতে পারে না। আমার তো মনে হয় এই শয়তান মেয়েটাই এমন কোন একটা কারসাজি করেছে যাতে আমার ছেলেকে নিচু করে দেখানো যায়, যাতে সংসারে আগুন লাগানো যায়, আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানো যায়। দিদি, ও দিদি, দিদি তুমিও কি আমার ছেলেকে ভুল বুঝবে? দিদি তুমি তো জানো যে প্রতীক এরকম নয়, প্রতীক খুব ভালো ছেলে, কারণ প্রতীক আমার ছেলে। এই উদয়ের কথা শুনো না, আর সমিল কইনার কথা ছেড়ে দাও। ওরা তো তোমাকে ছোট করতে পারলে আর কিছু চায় না, না সেটা তো তুমি খুব ভালো করে জানো। আমি বলছি দিদি, ও দিদি, এই আমাদের বিরুদ্ধে, প্রতীকের বিরুদ্ধে এটা না একটা বড় চক্রান্ত চলছে। আমি তোমাকে বলছি দিদি, এটা প্রতীক করেনি, করতে পারে না দিদি। এই পরম চক্রান্তটা করেছে, আমি তোমাকে বলছি শোনো। আমারও জানো তো ঠিক তাই মনে হচ্ছে, একটা গন্ডগোল কোথাও না কোথাও রয়েছে। দেখো, এভাবে প্রতীকদাকে অবিশ্বাস করাটা আমার মনে হয় আমাদের কারোরই ঠিক হচ্ছে না। এটা তো জলের মতো পরিষ্কার মম, রিমলি রিভেঞ্জ নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রতীকদার উপরই দোষটা চাপাচ্ছে, এরকম একটা কাণ্ড করছে। আর সিসিটিভি ফুটেজ দেখে আমার সেটাই মনে হচ্ছে যে সম্পূর্ণ বিষয়টা একেবারে সাজানো প্ল্যান মাফিক। একটা মেয়ে হয়ে তুই এই কথাটা কি করে বলতে পারলি জিনিয়া? যা হয়েছে তা তো আমাদের সামনে আছে। ইয়েস দা ভাই, যা হয়েছে আমরা সবাই সেটা সামনে দেখলাম, কিন্তু এর মধ্যে যে কোনো রকমের ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে সেটা নিয়ে তুই জাস্ট ভাবছিস না। বাহ, এই মেয়েটা কোনো না কোনো প্রলোভন আমার প্রতীকদাকে দেখিয়েছে এবং সেই পার্টটুকু ফুটেজ থেকে ডিলিট করে দিয়েছে, বাট প্রতীকদার অংশটুকু আমাদেরকে শো করার জন্য রেখে দিয়েছে। ছি, তোমার লজ্জা করে না? এই মেয়েটার জন্য আমার প্রতীকদাটা কষ্ট পাচ্ছে, এভাবে অপমান সহ্য করতে আমি মানতে পারছি না। হ্যাঁ জেঠিমণি, আমি তো পেটের যন্ত্রণা নিয়ে ঘরে রেস্ট করছিলাম, আর সেই সময় এই মেয়েটা এসে আমার গাড়ি। চুপ, চুপ, আর কোনো কথা বলবি না তুই, চুপ। আমারও মনে হচ্ছে এর পেছনে একটা গভীর চক্রান্ত আছে। এসব তুমি কি বলছো? ব্যাপারটা এত সহজ তো মনে হচ্ছে না আমার। মনে হচ্ছে এর পেছনে একটা ষড়যন্ত্র আছে, যেটা আমরা হয়তো কেউই বুঝতে পারছি না। তবে একটা কথা আমি আজ এখানে সবার সামনে বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, ব্যাপারটা কিন্তু আমি এখানেই ছেড়ে দেব না। চক্রান্তকারী কে তাকে খুঁজে বার করে এমন কঠিন শাস্তি দেব যা সে নিজেও কল্পনা করতে পারছে না। মম, এত প্রমাণ দেখার পরেও তুমি প্রতীককে বিশ্বাস করছো?
হ্যাঁ বিশ্বাস করছে উদয়, তার কারণ দিদি প্রতীককে ছোটবেলা থেকে চেনে, ওকে জন্মাতে দেখেছে। দিদি জানে যে আর যাই হোক প্রতীক এত খারাপ কাজ করতে পারে না, তার কারণ প্রতীক আমার ছেলে। আজ আমার মনে হচ্ছে উদয় তোমাকে এ বাড়িতে নিয়ে এসে খুব ভুল কাজ করেছে। ওর তোমাকে এ বাড়িতে নিয়ে আসা উচিত হয়নি। আজ তুমি এসেছো বলে, শুধুমাত্র তুমি এসেছো বলে আমার গর্বের সাজানো সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। শেষে তুমি কিনা আমার বাড়ির ছেলের বিরুদ্ধে চক্রান্ত করতে উঠে পড়ে লেগেছ। তার মুখোশটা সবার সামনে টেনে খুলে ফেলে দিতে চেয়েছো। এই যে আমাকে না জানিয়ে তুমি সারা বাড়িতে সিসিটিভি লাগিয়েছো, এও তো প্রতীকের বিরুদ্ধে এক ধরনের চক্রান্তই। কিন্তু এই কাজটা করে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আমার এতদিনের অহংকার মিথ্যে। এতদিন ধরে আমি যা যা ভেবে এসেছি সব মিথ্যে। তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো এ বাড়ির ছেলে হয়েও প্রতীক আসলে কতটা খারাপ তৈরি হয়েছে। আর এর জন্য দায়ী একমাত্র আমি, আর কেউ না। আমি হয়তো ঠিক করে শিক্ষা দিতে পারিনি, তা না হলে মুখার্জি বাড়ির ছেলে হয়ে প্রতীক কি করে এরকম একটা জঘন্য কাজ করলো? সত্যি বলতে কি রিমলি, আমার তোমার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। আমি চোখ তুলে তাকাতেই পাচ্ছি না তোমার দিকে। তবু পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমার পরিবারকে ক্ষমা করো। যে অন্যায়টা হয়েছে তোমার সঙ্গে, আমি অন্তত সেটা মেনে নিতে পারবো না। আর তোমার সঙ্গে কে আছে, পাশে কে আছে আমি জানি না, আমার জানার দরকারও নেই। কিন্তু তুমি এটুকু জেনে রাখো, একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে তানিশা মুখার্জি এই অন্যায়ের বিরুদ্ধে সব সময় তোমার পাশে থাকবে। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জেঠিমণি তুমি শেষে আমায় ভুল বুঝলে? ওই অসভ্য রিমলি! আমি ভাবতে পারছি না দিদি, তুমি শেষ পর্যন্ত আমার ছেলেকে ভুল বুঝলে। তুমি ওই একটা কাজের লোকের জন্য তুমিও চুপ। আর একটা কথাও বলবে না তুমি। তোমার ছেলে যা করেছে তারপরেও মা হিসেবে কথা বলতে তোমার লজ্জা করছে না? তুমি তো ভেবেছো তুমি ছেলেকে যথেষ্ট শাসন করেছো, কিন্তু না, আসলে তুমি প্রশ্রয় দিয়ে 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 ওকে নষ্ট করেছো। আজ তোমার ছেলের জন্য আমাদের পরিবারের এই যে মুখে চুনকালি পড়লো, তাতে কি কিছু যায় আসে তোমার? না, কিচ্ছু
কিচ্ছু যায় আসে না। আর রূপজিৎ, এই মানুষ করেছ ছেলেকে? লজ্জায় তো আমার মাথা হেট হয়ে যাচ্ছে। তোমার ছেলে যা করেছে তার জন্য এই মুহূর্তে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু না না, আমি তো তা করতে পারবো না, আমার হাত পা বাঁধা। আমি যদি এক্ষুনি ওকে পুলিশের হাতে তুলে দিই, লোক জানাজানি হলে সবাই, এই সারা শহর জুড়ে সবাই ছিছি করবে, হাসবে এই মুখার্জি পরিবারের উপর। তাই আমি নিরুপায়। কিন্তু তাই বলে কি ওকে আমি শাস্তি দেব না? ওর অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। না 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 জেঠিমণি, তুই চুপ। এই যে তোমাকে পুলিশের হাতে তুলে দিইনি, তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করো। আজ থেকে এই মুখার্জি বাড়ির দরজা তোমার জন্য বন্ধ, প্রতীক। তুমি এই মুহূর্তে এই বাড়ি কি হলো? কথা কানে যাচ্ছে না তোমার? তোমাকে যে বললাম এই মুহূর্তে তোমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে, তুমি তুমি এখনো দাঁড়িয়ে আছো? এত বড় সাহস তোমার! ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও, আমার চোখের সামনে থেকে দূর করে দাও। বৌদি প্লিজ প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমি মানছি বৌদি, আমি স্বীকার করছি ও যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু বৌদি, তুমিও তো সন্তানের মা। কোনো সন্তান যদি খারাপ কাজ করে তাকে বকো, তাকে মারো, কিন্তু এইভাবে এইভাবে দূরে ঠেলে দিও না। একটা প্রায়শ্চিত্ত করে ওকে অন্তত একবার ভালো হওয়ার সুযোগটা দাও। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। বৌদি, তুমি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলে আমরা যে অনাথ হয়ে যাবো, বলো তুমি কি সেটা চাও? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? প্রতিজ্ঞা কর, জেঠুমুনির পা ধরে এক্ষুনি প্রতিজ্ঞা কর যে এরকম নোংরা কাজ তুই আর কোনোদিন করবি না। বল, পা ধরে বল এক্ষুনি, যা যা। জেঠিমণি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। এই সমস্ত নাটক করে আর কোনো লাভ নেই রূপজিৎ। তোমাদের ছেলের জন্য যদি তোমাদের এত মন কাঁদে, ওকে ছেড়ে থাকতে যদি এতই কষ্ট হয়, তাহলে তোমরাও নিশ্চিন্তে নির্দ্বিধায় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারো। তোমাদের জন্য এ বাড়ির দরজা খোলা আছে। আমার কিচ্ছু যাবে আসবে। করবেন না। হ্যাঁ, আমি চাইছিলাম যে প্রতীক বাবু তার অন্যায় শাস্তি পাক। আমি চাইছিলাম তার আসল রূপটা সকলের সামনে আসুক। কিন্তু তার জন্য আপনাকে পরিবারে ভাঙন ধরুক, সেইটা আমি চাই নাই বড় ম্যাডাম। দয়া করে এটা করবেন না।